তেল আছে, তেল নেই, এই কিছুক্ষণ আগেই কয়েক বোতল পেয়েছেন তারা। সঙ্গে সঙ্গেই হয়ে গেছে ভাগাভাগি। বাজারে গেলে এমন কথোপকথনই শোনা যাচ্ছে কয়েকদিন ধরে। ডিলাররা বলছেন সরকার আর মিল মালিকদের হাতেই তেলের চাবিকাঠি। ভোক্তাদের দাবি প্রশাসনের তদারকির অভাবেই বাজারে নেই সয়াবিন তেল। ওইদিকে আমি দেখলাম একটা তেল পাইলাম না, ওইখানে সামনেই ওইখানেও খোলা তেল, ওইখানে কোনো ইয়ে নাই, বোতল নাই। তারপরে এইভাবে দামও বেশি, রেটের চেয়ে অনেক দাম বেশি। প্রশাসনের কাছে আমি এটা এতটুকুই চাইতেছি যে প্রশাসন এসে তারা তদারকি করে কিছু নিয়ন্ত্রণে আনার চিন্তাভাবনা করুক, তাহলে জনগণের অনেক উপকার হয়। দোকানে আসছিলাম হাফ লিটার তেল কেনার জন্য, হাফ লিটার তেল না পাওয়ার কারণে 1 লিটার তেল নিচ্ছি। এখন প্রশাসন আসি এখানে লাভ হচ্ছে না, ওদের করার কিছু নেই এখানে, এখন বাধ্য হয় 1 লিটার তেল নিচ্ছি আমি। বাজারের খুচরা ব্যবসায়ীরা জানান মাঝে মাঝেই বাজার থেকে সয়াবিন তেল নাই হয়ে যায়, কারণ সম্পর্কে জানেন না তারা। তেল আছে না আছে এটা তো আমরা জানি না, কোম্পানি জানে আর সরকারের ভালো জানে। আমরা তো তেল আছে না আছে আমরা এতটুকু খবর জানা নেই আমাদের। তেল বাজারে চাহিদা অনুযায়ী একদম সীমিত আকার কিছু তেল দেয়। গতকালকেও তেল আইছে কয় কার্টন, 1 কার্টন করেই কোনো দোকানে দিয়েছে, কোনো দোকানে দেয়নি, এই অবস্থায় গেছে। তো আজকে আমার কাছে তো 1 পিস তেলও নেই, আমি 2 পিস তেল খরিদের জন্য কিনে এনেছি। তো সোয়াবিন নেই, ক্যানোলা 2টা কিনে এনেছি, 880 করে কিনে এনেছি। আমি ওই যেইটাই বিক্রি করছি। দাম আগের দামে আছে, কিন্তু দাম বাড়ায় নেই, তেল দিচ্ছে না। 6 লাখ টাকা নিচে ডিউ করাইছে আপনার তেল দেওয়ার জন্য, 200 কার্টন তেল দিবে। ওই চুক্তিতে আমার কাছ থেকে 6 লাখ টাকা নিচে ব্যাংক করলাম আমি। বললো বৃহস্পতিবার মধ্যে আপনার তেল চলে আসবে, কিন্তু বৃহস্পতিবার যখন ফোন দিলাম শেষ বেলায় উনি বলতেছে ভাই গাড়ি লোড হয়ে গেছে, চলে আসবে। শুক্রবার গেল, আজকে শনিবার, এখন কোনো রকম রেসপন্স করতেছে না। তো সেই পরিপ্রেক্ষিতে আমার কাছে যা আগের ছিল আমি আমার পাশের যারা আছে ওদেরকে আমি আমার ন্যায্য দামে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমার কাছে নিজের কাছেই তেলের সংকট, আমিও আমার কাস্টমারদেরকে দিতে পারছি না। পাশের দোকানদাররাও হাহাকার লেগে আছে, ভাই তেল দেন, আপনার না তেল আসবে বৃহস্পতিবার বললেন, কিন্তু এই কোম্পানি তো আমার সাথে বিক্রি করলো, দিল না আমাকে তেলগুলো। আমি এখানে ক্রাইসিস সৃষ্টি হয়ে রয়েছে। একটা মেলের কথা বলতেছে যে মেল থেকে প্রোডাকশন দিচ্ছে না, এরকম। আমার তো মনে হয় কৃত্রিম সংকট। এরকম শীতের মধ্যে একটু ওই যে পাম অয়েলটা না থাকার কারণে একটু সংকট হয়, কিন্তু বিশ্ববাজারে তো সংকট নাই। আমাদের হয়তো ব্যাংকিং খাতে কিছু সমস্যা আছে, যার কারণে অনেক এলসি ওপেন করতে পারে না। সেই পরিপ্রেক্ষিতে একটু সমস্যা হওয়ার কথা, কিন্তু ততটা সমস্যা না যে তেল পাবোই না। তেল নাই আসলে এই কারণে না, তেলটা কোনো কোম্পানি দেয় না। আপনি রূপচাঁদা বলেন, তীর বলেন, বসুন্ধরা বলেন, কোনো কোম্পানি তেলের সাপ্লাই নেই। এই জন্য মার্কেট তেলটা শর্ট, কোনো কোম্পানি তেল দিতেছে না। ওরা নিচ্ছে দাম বাড়ানোর জন্য, অন্য কারণে তেল বন্ধ রেখে দিচ্ছে। আর কোনো সমস্যা নেই, এই জন্য কোনো দোকানে তেল পাওয়া যাইতেছে না। এটা আজকে 10-15 দিন ধরে বেশি সমস্যাটা দেখা দিতেছে। আগে তো মোটামুটি পাওয়া যাইতো, অন্ত একবারে অ্যাভেলেবেল নাই। খোলা তেল ছাড়া কোনো তেলে পাওয়া যায় না। এদিকে ডিলাররা দোষ চাপাচ্ছেন মিল মালিক ও সরকারের উপর। তারা জানান মিল মালিক ও সরকার চাইলে সমস্যা সমাধান সময়ের ব্যাপার। তেল অ্যাভেলেবেল হইতে এটা জানে গভর্নমেন্ট আর জানে মিল মালিকরা। আমরা ভাই ছোটোখাটো দোকানদার, আমরা আসলে এত কিছু জানি না। আমরা যেভাবে কিনি এভাবে বিক্রি করি। মূল কথা হচ্ছে যে বললাম যে আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে লাভ নেই। আমরা আমরা টাকা জমা দেওয়া আছে, তেল পাস হলে আমাদের মোবাইলে মেসেজ আসে, আমরা মাল ডেলিভারি পাই। এখন ওই ফ্রেশ কোম্পানি যা দেয় 150-200 কার্টুন দেয়, এর কিছুই হয় না। আমার মিনিমাম 1000-1200 কার্টুন তেল লাগে, সেখানে 100-200 কার্টুন তেল কিছু হয় না। ওরা এখনও ওই গভর্নমেন্টের সাথে বসতে পারে নাই। গভর্নমেন্ট শিথিল না হলে, গভর্নমেন্ট নম্বর না হলে আসলে এটার কোনো সুষ্ঠু সমাধান হবে না। গভর্নমেন্টই মূল ইস্যু। আর গভর্নমেন্ট কী বলতে চায় এটা তো আমরা এখনও তো জানি না। যতটুকু শুনছি যে মিল মালিকদেরকে কোনো প্রকার ছাড় দিতেছে না মনে হয় গভর্নমেন্ট। তেল আমাদের কাছে আজকে প্রায় 10 দিন ধরে নাই। আমরা ওনাদেরকে টাকা দিয়ে রাখছি, যদি তেলের কথা বললে বলতেছে যে এখন তেল সংকটে আছে, আসলে ওনারা আমাদেরকে দিবে, এইটাই বলতেছে। আর কিছু বাড়তি রেট এগুলো কিছুই বলতেছে না। এখনও দিচ্ছে, ফ্রেশ দিচ্ছে মাঝে মধ্যে, কিন্তু রূপচাঁদা এখনো কোনো তেল দিচ্ছে না। আজকে 10 দিন হয়েছে, বলছে যে তেল পাঠাবে, কিন্তু এখনো পাঠাচ্ছে না। না, দাম বাড়াবে এখনো কিছু আর আমাদেরকে বলে নাই। আমরা বললাম যে যদি আপনার দাম বাড়ান, বডি রেট বাড়াইলে বডি রেট বাড়ায় আমাদেরকে তেল দিয়ে দেন, বডি রেট বাড়লে আমরা বেশিতে বিক্রি করবো। কিন্তু ওনারা এমনও কিছু বলতেছে না যে বডি রেট বাড়বে বা কি। তেল চাচ্ছি বলে যে তেলের এখনো প্রাইস চলতেছে, এখানে তেল দিচ্ছে না, কথাই এটাই। সংকটের কারণ তো এটা কোম্পানির বিষয়, বুঝছেন। আমাদের যে পরিমাণে দিত আগে, যে আগে যে এক গাড়ি 500 দিত, এখন 50টা 100টা,
তো এখন আমরা দোকান হইলো 200 দেয় 50টা 100টা, তখন এখন আমরা এটা দোকানদাররা এসে বসে থাকে, তখন তাদেরকে এটারে ওই সার্কুলার করে দেয়, যার যার যেখানে দিতাম 10টা এখানে দিই 2টা, যেখানে দেখে 5টা এখানে 1টা, এভাবে দিয়ে ভাগ করে আমরা দিয়ে দিই। এই জন্য আমাদের এখানে আমাদের ওই রেট অনুসারে কোম্পানির যে রেট অনুসারে দিই, বেশিও আমরা রাখি না। এটা সংকটটা তো আমাদের কাছে ক্লিয়ার এরা বলে না যে কবে এটা সমাধান হবে। এরা বলতেছে যে আমরা যে পরিমাণে মাল আমদানি করি ওইটা প্রোটেকশন হয়, তাদের তো মাল তৈরি করে ওইটা সবার আগে আমরা ভাগ করে দিই। এখন ওই হিসাবে আমরা যে পরিমাণে পাই ওই পরিমাণে আমরা দিতেছি, আমাদের কাছে এর থেকে মানে বেশি দেওয়া কবে দেওয়া যাবে এটা তারা ক্লিয়ার বলতেছে না আমাদের। এটা আমাদের কাছে কোনো কিছু বলা নাই, এটা বোধহয় সরকারের এবং বাণিজ্য মন্ত্রণালয়ের বিষয়। তারা রেট বাড়াইতে চায়, হয়তো এরা দিচ্ছে কি না দিচ্ছে কি আলোচনা, ওইটার বিষয়ে আমরা কিছু জানি না। বাজারে সয়াবিন তেল সংকটের নাম করে দাম বাড়ানোর পায়তারাকে মরার উপর খাড়ার ঘা বলে মনে করছেন সাধারণ ক্রেতারা। হাকিম মাহি, ঢাকা জার্নাল।